পবিত্র উরসিকুল মজলিস অনুষ্ঠিত হয়েছে। আর কেবল আমার মুর্শিদের আদর রক্ষার্থে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, কারণ আমার মধ্যে সে ইলম নেই, সে জ্ঞানও নেই, আর আমল তো আরো দুর্বল। শুধু হুকুম হয়েছে তাই আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আল্লাহ যদি কিছু বলান বলিয়ে নেন, দু চার কথা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি কোরআনী এবং নূরানী মজলিসে আসার বসার আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন। এর জন্য আল্লাহর শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে আমরা মহব্বতের সাথে প্রাণকে উজাড় করে সেই শাহী দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে হবে। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের রব, প্রতিপালক সেই রব্বুল আলামিনের, যে মহান আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। কত মানুষ হসপিটালে বেডে কাতরাচ্ছে, ঘরের মধ্যে কাতরাচ্ছে, অনেকে এমন অবস্থায় হয়েছে রোগগ্রস্ত বিমারি। আল্লাহ আমাদেরকে সুস্থ হালত রেখেছেন। এমন একটি মজলিস মোতাবারাক কোরআনী নুরানী মজলিসের বসার এবং আসার সৌভাগ্য দান করেছেন। এর জন্য আর একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই মজলিস উরসিকুলের মজলিস, অর্থাৎ 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের সওয়াব রসানি মজলিস। যে মজলিসে বসলে 100 বছরের পেরিয়ার ইবাদতের সওয়াব আল্লাহ পাক তার নামে আমলে দান করে দেয়। শুনুন, ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে এসেছে, হুজুর বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সালাত तात বেরিয়া। জোরে বলুন না সুবহান। হুজুর আমার বলেন, এ জগতের মানুষেরা, দুনিয়ার মানুষেরা, তোমরা অনেক ফুরসত পাবে, সময় পাবে, কিন্তু না না না, পৃথিবীর বুকে অনেক সময় পাবে তোমরা, কিন্তু এমন একটা জায়গা আছে যে জায়গাটা বসলে পরে আল্লাহর ওলির মজলিসে যদি বসো, ইকিনের সাথে বসো, আদবের সঙ্গে যদি বসে যাও, ওই মজলিসে বসার খাতিরে 100 বছরের বেরিয়া ইবাদতের সওয়াব আল্লাহ পাক তার নামে আমলে দান করবে। 100 বছর আমরা বাঁচবো, এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু হুজুর বললেন যে তোমরা যদি একটা ওলির মজলিসে বসো, আল্লাহর ওলির মজলিসে যদি বসে যাও, 100 বছরের বেরিয়ার ইবাদতের সওয়াব, যে ইবাদতে কোনো রিয়া নেই, কোনো অহংকার নেই, কোনো ফকর নেই, সেই ইবাদত 100 বছরের ইবাদত সমতুল্য সওয়াব আল্লাহ পাক তার নামে আমলে দান করে দেবে। আল্লাহ নবী বলেন, মান জালাসা আলিমা ফাকান্নামা জালাসানি। আল্লাহর হাবিব বলেন, মান সাফা আলিমা ফাকান্নামা সাফানি। এ আমার সাহাবীরা রে, শুনে যাও, জেনে যাও, আমি নবী রাসূলুল্লাহ তোদের থেকে আমি বিদায় হয়ে যাব। এ
সাহাবীরা শোনাও, যদি কোন আলেম, কোন ব্যক্তি যদি আলেমের সঙ্গে সাক্ষাৎ করে, মোলাকাত করে, ফাকানামা জারানি, সে যেন আমি নবী রাসূলুল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করলো। জোরে হবে না? আলেমের সঙ্গে সাক্ষাৎ করো, আলেমে হাক্কানির সঙ্গে। আল্লাহ রাসূল বলেছে, মান সাফা আলেমান, আলেমের সঙ্গে মুসাফা করো, মুসাফা করো। এ মুসলমানের ছেলেরা রে, যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, পর্দানিশিনী আমার মা বোনেরা, আল্লাহর হাবিব জানিয়ে দিয়ে গেলেন, মান সাফা আলেমান, যা নাকি কোনো ব্যক্তি যদি একটা আলেমের হাতে মুসাফা করে, ফাকানামা সাফানি, সে যেন আমি নবী রাসূলুল্লাহ আমার হাতে মুসাফা করলো। কোন আলেমের সঙ্গে যদি আপনি মুসাফা করেন, আল্লাহ রাসূল বললেন, সে যেন আমার হাতে মুসাফা করেছে। আর একবার জোরে বলুন, মান জালাসা আলিমান ফাকানামা জালাসানি। এ আমার সাহাবীরা রে, আমি নবী রাসূলুল্লাহ তোদের ঘরে জানিয়ে দিয়ে গেলাম, মান জালাসা আলিমান, যে ব্যক্তি নাকি আলেমের রব্বানি, আলেমের মজলিসে যারা বসলো, নায়েবে নবী, নায়েবে রাসূলের মজলিসে যারা বসলো, ফাকানামা জালাসানি। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি আলেমের মজলিসে বসে, সে যে আলেম হোক, সে হাক্কানি আলেম হোক, সে তাবলীগী আলেম হোক, ফুরফুরা হোক, হিজবুল্লাহ হোক, আর যে দলে আলেম হোক না কেন, কিন্তু আলেমে হাক্কানির মজলিসে যদি সে বসলো, আল্লাহ রাসূল বলেছেন, ফাকান্নামা জালাসানি, সে যেন আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে সে বসে পড়লো। চিন্তা করতে পারেন আজকে আমরা কোথায় বসেছি? এই যে পেট আমাদের, এই যে ক্ষুধা লাগে, যখন তাবারুক যখন শুরু হয়ে যায়, তখন আমাদের আর দিকভিক থাকে না, সে কি কোথায় বিক্ষিপ্ত হবে ছুটে চলে যাবে। তবে তাবারুক দেওয়া চলছে তো, এখন তাবারুক খেতে হবে, সবাই তো খাবো, কেউ না খেয়ে কেউ যাবে না বাবা। তাবারুক সবার জন্য আছে, কিন্তু তাবারুক খেতে হলে এই মজলিসের অংশগ্রহণ করতে হবে, ফার্স্ট টু লাস্ট দোয়ায় শামিল হতে হবে, তবে না তাবারুকের বরকত পাবেন, নচেত নয়। এত সহজ নয় মিয়া, খেয়ে পালাবেন, তাবারুক বরকত নিয়ে যাবেন, হবে না। একমাত্র মজলিস কারণ হলো এই মজলিসের জন্যই তাবারুক, এবং তাবারুক খেয়ে যদি চলে যায়, দোয়ায় মনাজাতে যদি শরীক না হয়, কোনো কিছু লাভ হবে না, কিছুই পেলেন না আপনি, শুধুই খাওয়াই হলো। এক ব্যক্তি খানা খাচ্ছে, বিসমিল্লাহ ভুলে গেল, শয়তান তার মধ্যে ঢুকে পড়েছে। আল্লাহ রাসূল হাসছে, দেখছে কি ব্যাপার, শয়তান ওর মধ্যে প্রবেশ করলো, কিন্তু সে বিসমিল্লাহ ভুলে গেছে, কিন্তু তার পেট ভরবে, কিন্তু বরকত পাবে না, কিছু হবে না, পেটের গন্ডগোল সৃষ্টি হবে। ঠিক অনুরূপ এই মজলিসের দোয়া মোনাজাত শেষ করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা নিতে হবে, তবে না এই বরকত আমরা পাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান জালাসা আলিমান ফাকানামা জালাসানি। আয় আমার সাহাবীরা রে, যারা নাকি আমি নবী রাসূলুল্লাহ কোন আলেমের মজলিসে বসলাম, কোন ব্যক্তি যদি আলেমের মজলিসে বসলাম, ফাকানামা জালাসানি, সে যেন আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে বসে বলল, ও আমার জালাসানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবী রাসূলুল্লাহ এ সাহাবীরা রে, শুনে নেই, আমি তোদের কাছে ঘোষণা দিয়ে গেলাম, তোদের কাছে আর থাকবো না, বিদায় হয়ে যাব, চলে যাও। ও সাহাবীরা রে, শোনো, যারা নাকি আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে যারা বসবে, আরবের
সঙ্গে বসবে, একিনের সঙ্গে বসবে, মহাব্বতের সঙ্গে বসে যাবে। আল্লাহর হাবিব বলেন সে যেন আমার মজলিসে বসলো, ও আমার জালাসানি কানা মাই ফিল জান্নাহ। সাহাবীরা যারা নাকি আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে যারা বসলো, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী রাসূলুল্লাহ বলে গেলাম সে যেন আমি নবী আমার সঙ্গে তারাও আল্লাহর জান্নাতে যাব। জোরে বলেন না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন যারা আমার মজলিসে বসবে, আমি নবী রাসূলুল্লাহ আর ওই মজলিসে বসা কালীন যারা বসে থাকবে, তারা একসঙ্গে একসাথে মিলে মিশে আল্লাহর দয়ার জান্নাতে যাব। আল্লাহর রাসূল বলে গেছেন কোন? বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফ। আমার ভাইরা ও যুবকেরা, জওয়ানেরা, এই জন্য আজকে মজলিস কেন? আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য। আমরা কেমন করে সঠিক পথে পৌঁছাবো, কিভাবে আমরা জান্নাতি হব, এই আশা, এই উদ্দীপনা আমাদের মুখ্য উদ্দেশ্য হলো, মাকসাদ হলো একটাই, আল্লাহকে কেমনে পাবো, রাসূলকে কেমনে পাবো, কেমনে আমরা জান্নাতে যাব। সঠিক পথ বললে আদার ডেস্টিনেশন হলো জান্নাতুল ফিরদাউস। একটু জোরে হবে না সুবহান। আমার আল্লাহ তাআলা তাই জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষেরা, জগতের মানুষেরা, খবরদার তোমরা নিজেকে তোমরা এমন করে ডিভাইড করো না, ঝগড়া করো না, ফ্যাসাদ করো না, দাঙ্গা হাঙ্গামা করতে যেও না, ভাগাভাগি করো না। দিন ইসলামকে, ইসলামের রুজুকে তোমরা মজবুত করে ধরে রাখো। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু। ইসলামের রুজুকে মজবুত করে ধরে রাখো। খবরদার তোমরা এমন করে বিচ্ছিত হয়ে যাও না, তাফরিক হয়ে যাও না, আলাদা হয়ে যাও না, রসুলের কোয়ার মতো লেগে থাকো, তোমরা মিলেমিশে থাকো। আজ মুসলমান, আজ কেন অত্যাচার জুলুম আমাদের উপরে সারা বিশ্বে? আজকে আপনার কিনা মোবাইল খুললে, আপনার কিনা পত্রিকা, পেপার পত্রিকা দেখবেন, ইন্টারনেটে দেখবেন, মুসলমান এত নিষ্পেষিত, মুসলমান এত নিশ্চিত, মুসলমান এত মানে আপনার কিনা কষ্টের মধ্যে, তাকলিফের মধ্যে। আজ মুসলমানের উপর অত্যাচার জুলুম আমাদের। আমার বাবাজি ভাইরা, একমাত্র কারণ হলো আমরা ইসলাম বলা হয়ে গেছি, আমরা আল্লাহ বলা হয়ে গেছি, শরিয়াত বলা হয়েছি, হারামের মধ্যে আমরা ঢুকে পড়েছি রে বাবা। যার পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা আমার ইসলামকে তোমরা মজবুত করে ধরে রাখো, ওই রসুলের কোয়ার মতো লেগে থাকো, জড়িয়ে থাকো। এই মুসলমান, তোমরা ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ করো, এক অপরকে ভালোবাসো, এক অপরকে মহাব্বত করো, প্যার করো। এ মুসলমান, আমরা আজকে কেন ডিভাইড হব, কেন আজ আমরা ভাগাভাগি হব? যেন আমাদের কোরআন একটা কোরআন, আমাদের একটাই কোরআন, একই ইসলাম, একই কোরআন, একই সালাত, একই হাজ, একই কুরবানি, অর্থাৎ একই দিন ইসলাম, একই কোরআন আমাদের। তবে আমরা কেন ডিভাইড হব, ভাগাভাগি কেন হয়ে যাব? কিন্তু না, আমাদের মত অনেক থাকতে পারে, কিন্তু পথ হলো একটাই, যেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটু জোরে হবে না সুবহান। আমাদের মত অনেক আলাদা, এক এক সিলসিলা হতে পারে, অনেক পীরের মুরিদ হতে পারে। ও বাবাজিরা, কেউ কাদরিয়া, কে চিশতিয়া, কে নকশবন্দিয়া, কে মুজাদ্দিদিয়া, আপনার কি নাম, এমন অনেক পীরের মুরিদ থাকতে পারে। এই মজলিসে সবাই যে শুনি আজম গাজী রহমাতুল্লাহর মুরিদ, শুধু তাই নয় রে বাবা, এখানে অনেক অনেক পীরের মুরিদরা রয়েছে, অনেক অনেক আপনার তরিকা পন্থী মানুষ রয়েছে বাবা। সমস্ত তরিকা ভেদাভেদ ভুলে আজ এই মজলিসে আমরা উপস্থিত হয়েছি। যেহেতু আমাদের মত আলাদা হলেও পথ হলো আমার একটা, আল্লাহর বাবার রাস্তা হলো, তারিখ হলো একটা। একটু জোরে হবে না সুবহান।
পথ আমাদের, একটাই রাস্তা সিরাতে মুস্তাকিম, যার ডেস্টিনেশন হলো জান্নাতুল ফেরদাউস। একটু চিল্লে বলা যাবে? শুনুন, একটু তাবারুক খাবেন আপনারা। আমার এমন টাইমে দেয় সব তাবারুক খাওয়ার টাইম, বুঝতে পারছেন না? এই মজলিস আল্লাহর মজলিস, রাসূলের মজলিস এবং কামেল ওলি আল্লাহর মজলিস। সত্যিকারের যদি এই মজলিসে যদি নিয়ত করে বসেন না, আল্লাহ পাক এই পবিত্র মজলিসের বাবরকাতে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেবে। হ্যাঁ, মাফ করে দিয়ে দেবে। আমার বাবাজি ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, অনেকে ভেদাভেদ ভুলে এই মজলিসে অনেক অংশগ্রহণ করেছে, আমি দেখেছি। অনেক নতুন নতুন আমার ভাইয়েরা আছে, কিন্তু কেন এখানে কোরআনের কথা, হাদিসের কথা, এখানে আল্লাহ 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 রসুলের কথা, ওলি আল্লাহদের কথা, এছাড়া অন্য কোনো বয়ান বক্তব্য এখানে হয় না। আমার বাবাজি ভাইয়েরা, হযরতে যে আপনার আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, যে হযরতে যে আউলিয়া নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনেছেন। তার একটাই মুরিদ ছিল, যে মুরিদটার নাম হলো আমিরে খসরু। কি বললাম? আমিরে খসরু। আমার বাবা হযরত নিজামউদ্দিন আউলিয়া হুজুরের তার একমাত্র মুরিদ হলো আমিরে খসরু। কিন্তু কি করলো আমিরে খসরু? কি করছে দেখেন, সে নিজামউদ্দিন আউলিয়া হুজুরের তার মজলিস ছেড়ে তিনি কি করলেন, শাহ আবু আলী কালামদার রাহমাতুল্লাহ আলাইহি মজলিসে গিয়ে বসে পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ভেদাভেদ ভুলে ওলি আল্লাহর মজলিসে সবাই বসতে পারে, এখানে কোনো গুঞ্জাইশ নাই, বাধা নেই। আপনি আসুন, বসুন, শুনুন দু চার কথা, মানেন আর না মানেন শুনুন, মানা ওটা আলাদা ব্যাপার। ভালো লাগে তো নেবেন, ভালো না লাগে তো ছেড়ে দিবেন, কোনো অসুবিধা নেই। শাহ আবু আলী কালামদার হুজুরের মজলিসে এত বড় মজলিস, এত বড় মজলিস, আল্লাহর আশিকিনা, আল্লাহ ওয়ালা ব্যক্তিরা ওই মজলিসে হাজার 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 আল্লাহর ওলিরা বসা, নূরানি চেহারা, তাদের চেহারা নাই পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করে। ওই সময়তে দেখা গেল শাহ আবু আলী কালামদার হুজুর আমার বলেছিলেন, মামা খব দুনিয়ার খব, হুজুর আমার কি করছেন, মজলিসটা সাজিয়া সাজালেন। যে মজলিসে অগণিত আল্লাহর ওলি বান্দা সাদা কাপড় পরে, তাদের মাথায় পাগড়ি এবং এত সুন্দর চেহারা, তাদের দেখে মজলিসটা এত সুন্দর মজলিসে দেখার পরে শাহ আবু আলী কালামদার হুজুর এক সময় তিনি খসরুকে জিজ্ঞাসা করলেন, এ আমিরে খসরু, এদিকে আয়, এদিকে আয়, এত বড় একটা মজলিস হলো, এত বড় একটা মজলিস হলো, এত আল্লাহর ওলিরা বসা, এখানে কোরআনের দার্স হলো, হাদিসের দার্স হলো, শিক্ষা কিছু আলোচনা হলো, কিন্তু খসরু রে, এই খসরু শোনো, শোন, তোর পীর মুর্শিদ নিজামউদ্দিন আউলিয়াকে দেখলাম, কিন্তু না 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 না, নিজামউদ্দিন আউলিয়াকে আমি দেখলাম, কিন্তু দেখলাম আল্লাহর ওলিরা, অসংখ্য ওলিরা এই মজলিসে বসা কোরআনের দার্স নিয়েছে, হাদিসের দার্স নিয়েছে। এই খুজরু, আজ তোকে তো খুঁজতে পাওয়া যায় না, তোকে তো দেখি না, তুই কোথায় ছিলিস রে, তোকে তো একটু আমার নজরে পড়ে না। তোর পীর ওই মজলিসে বসা নিজামউদ্দিন কি এ কথা কি তোকে শোনায় নাই? তুই কি জানিস না এত বড় একটা মজলিস ছেড়ে আর তোকে দেখছি না, কি ব্যাপার? তোর মুর্শিদ তো ওই মজলিসে বসে আছে আর তোকে দেখি না। আল্লাহর ওলিরা কাকে বলে দেখে,
ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিন নূরিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর ওলিদের অন্তর্চক্ষু থেকে দূরে থাকো, পরেজ করো, পরেজ করো। কেননা আমরা চামড়া চোখে দেখি, আর আল্লাহর ওলিরা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখতে থাকে। জোরে হবে না? আর একবার জোরে হবে না? আল্লাহর ওলিরা নূরের ভিতর দিয়ে দেখতে পায়। সে পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি আল্লাহ ওলি ঘরে দান করেছে। জোরে বলো না? তো শাহ আবু আলী কালামদার একটু খোঁচা দিল খসরুকে। খসরু মনটা খারাপ হয়ে গেল। তার পীরের সম্বন্ধে যখন বলেছে, পীর আর পীর মুরিদির ব্যাপার, তো বাপ যদি বাপের কিছু বলে, ছেলে তো একটু রাগ হবে, মনটা খারাপ। তো নিজামুদ্দিন হুজুরের সঙ্গে দেখা, এ খসরু কি ব্যাপার, তোর মনটা খারাপ কেন, কি কিছু হয়েছে নাকি? না হুজুর, আমার কিছু হয়নি। তাহলে তুই মন খারাপ করে রয়েছি দেখছি হচ্ছি। হ্যাঁ বল, তুই সত্যি কিছু হয়েছে? বলছে না হুজুর, আমার কিছু হয়নি। এই বারবার বলতে 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 তখন আর শোনে না। বলে না, তুই বলতে হবে, কি হয়েছে বল। বলে হুজুর তাহলে শোনেন আমি কেন বলছি, যে আমি শাহ আবু আলী কালামদার হুজুরের মজলিসে গিয়ে বসলাম, গিয়ে দেখছি অসংখ্য আল্লাহর ওলিরা বসা। সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও উপস্থিত। সেখানে কোরআনের দাস দিচ্ছে, হাদিসের দাস হচ্ছে। অসংখ্য আল্লাহর ওলিরা সেই মজলিসে বেষ্টন করে ঘিরে আছে, নূরানি চেহারা তাদের। আর আমি দেখছি, তাই হুজুর বললেন, এ খসরু, তোর পীর মুর্শিদ এই মজলিসে আসা, কিন্তু তোকে দেখতে পাচ্ছি না কেন? তোকে কি এ কথা বলে নাই? আমাকে একটু খোঁচা দিয়েছে। তখন নিজামুদ্দিন হুজুর বললেন, ঠিক আছে, যদি এই কথাই বলে থাকে, এ খসরু তুই এই কথাই বলবি হুজুর, একটু আপনি আমাকেও নিয়ে চলুন না, আপনার সাথে সঙ্গী করে নেন, আপনি আমার ওই মজলিসে নিয়ে চলুন। আমি ওই মজলিসে গিয়ে আমার পীর মুর্শিদকে আমি তালাশ করে নেব। একটু জোরে হবে? আল্লাহর ওলিদের চেনা, নবীদের চেনার আয়না হলো আল্লাহর ওলিরা, আর আল্লাহর চেনার আয়না হলো নবীরা। জোরে বলুন না? আল্লাহর ওলিকে চিনুন, আল্লাহ রসুলকে চিনবেন। ওলির মহব্বত করেন, আল্লাহ রসুলের মহব্বত হবে। আল্লাহর ওলিকে চিনুন, চিনুন আল্লাহ রসুলকে চিনবে। আল্লাহ রসুলকে চিনুন, আল্লাহকে চিনে যাবে, আল্লাহকে চিনে যাবে। একটু জোরে হবে? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিবে প্যারা, আপনি বলুন বলুন, যদি কেউ আমার মহব্বত করতে চায়, আমার প্যার করতে চায়, আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, এ আমি নবী, আপনি বলুন আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং তার ভালোবেসে যাব। আল্লাহ রসুলের ইত্তেবা করো, আল্লাহর হাবিবের ইত্তেবা করো, তাহলে আল্লাহর ইত্তেবা হবে। আল্লাহর নবীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসা হবে। জোরে বলুন না? এই কথা বলার পরে হযরত শাহ আবু আলী কালামদার এই কথা বলার পরে বলে, ঠিক আছে আয় আমার সাথে আয়। সঙ্গে করে নিয়ে গেল, মজলিসে চলে গেল। মজলিসে চলে গেল, আল্লাহর ওলি বসান, হাজার হাজার আল্লাহর ওলিরা বসান, নূরানি চেহারা। সেই মজলিসে আল্লাহ রসুল বসে আছেন, আল্লাহর হাবিব উপস্থিত রয়েছে। আল্লাহ নবী কোরআনের দাস দিচ্ছে, আল্লাহ নবী হাদিসের দাস দিচ্ছে। এইভাবে এই কথা, এই হাদিসটা বর্ণনা দিতেছেন সমস্ত আল্লাহর ওলিরা। কিতাবকে খুলে খুলে খাতায় লেখা শুরু করে দেয়। ওই সময় খসরু তিনি কি করলেন,
সে খুঁজতে লাগলো আল্লাহর হাবিব বললেন খুসরু রে কি খুঁজতে লেগেছো তুমি? হযরতে আমির খুসরু বলেন ইয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, আমার পীর মুর্শিদকে আমি খুঁজতে লেগেছি, একটু জোরে হবে না সুবহান? আল্লাহ রাসূল বলছে তোর মুর্শিদকে খুঁজছিস, পেয়েছিস কি? বলছে না। তো বলছে দেখ এখানে পাবি না, আরেক তবকে যা, আরেক মঞ্জিলে চলে যা, ওই মঞ্জিলে গিয়ে তুই তোর পীর মুর্শিদকে পেয়ে যাবি। এই যে খবে দুনিয়া, হুজুর কি করলেন? আরেক মঞ্জিল তয় করলেন, আরেক মঞ্জিলে চলে গেলেন, সেখানে দেখলেন অসংখ্য আল্লাহর ওলিরা বসা, সেখানে আল্লাহ রাসূল আছে, তিনি কোরআনের দাস দিচ্ছে, হাদিসের দাস দিচ্ছে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এ খুসরু কি খুঁজতে পেয়েছো? খুসরু বলছে না না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মুর্শিদকে আমি খুঁজে পাই নাই। আল্লাহর নবী বলছে যা আরেক মঞ্জিলে চলে যা, আরেক মঞ্জিল তয় করলো, আরেক মঞ্জিলে তয় করে গিয়ে দেখে যে আল্লাহর স্বয়ং নবী সেই মজলিসে উপস্থিত, অসংখ্য ডান সাইডে আপনার হাসান হুসাইন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, খুলাফায়ে রাশিদিন এবং রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, সাহাবীগণ বসা, আর বাদিকে বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা আসমিরি, হযরত বাহাদুর নকশবন্দি, মুজাদ্দিদ আল-বিসারি, অসংখ্য আল্লাহর ওলিগণরা বসা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বসে রয়েছে, আর এদিকে সাহাবী কিরাম, তাবে তাবিঈন, আউলিয়া কিরাম সব বসা, আল্লাহর রাসূল দাস দিচ্ছে, দাস দিচ্ছে। শুনে যান, আল্লাহ নবী ওই সময় বলেন এ খুসরু তোর মুর্শিদকে পেলি নাকি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না আমার মুর্শিদকে আমি এখনো পাই